নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি এঁচোড়ের চিজি কাবাব বল। দেখুন কিভাবে করি আর কি কি লাগে তাতে। আমি কিছুটা এঁচোড় এর মধ্যে বয়েল করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, আর একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছি। এখানে আমি চিজ একটু কুড়ে নিয়েছি, একটু কিশমিশ রেখেছি, এই কিশমিশটা ভেতরে ঢুকিয়ে দেবো। আর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি মাখবো। আর এইটা আমি একটু মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো, ছোটো ছোটো করে কেটে গুঁড়ো করে নেবো। এটাকে বাইন্ডিংয়ের জন্য আমার এটা কাজে লাগবে। তাহলে দেখুন কী করে করি। দেখুন আমি ব্রেডটাকে এরম ব্রেড ক্রামের মতন করে নিয়েছি মিক্সিতে। এটা আমার বাইন্ডিংয়ের কাজে আসবে। আর এইটাকে আমাকে একটু হাত লাগাতেই হবে, কিছু করার নেই। এটা আমাকে একটু চটকে মেখে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিচ্ছি, অর্ধেকটা পেঁয়াজ রেখে দিচ্ছি, আমি গ্রেভিতে দেব। ধনে পাতাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটাই কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি, বাচ্চারা খেলে আবার ঝাল লাগবে। আদা কুচিটা দিয়ে দিলাম, একটু নুন, চিনিও দিতে হবে, একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ব্রেড ক্রাম। এটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নিই। আর একটু কর্নফ্লাওয়ার, অল্প একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু 2 চামচ মতন, একটু চিনি। আর তার সঙ্গে দেবো একটু শাহি গরম মশলা, অল্প করে, অল্প দেবো, হ্যাঁ অল্প একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছু দেবো না। এবার এটাকে আমি খুব ভালো করে হাতের মাধ্যমেই মেখে নেব। দেখুন এঁচোড়টাকে আমি সব কিছু দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এটার বল তৈরি করব। এই যে এরকম সাইজ একটা বল করব। বলের মধ্যে আমি এই চিজের, এই একটু চিজ নেব, চিজের মধ্যে আমি একটা কিশমিশ এরকম ঢুকিয়ে দেবো। এর মধ্যে কিশমিশটা ঢুকিয়ে এরকম একটা গোল তৈরি করব। করে আমি এইটার মধ্যে ঢুকিয়ে দিলাম চিজটা দিয়ে। এই যে গোল করলাম, খুব সুন্দর একটা গোল হলো। এই যে গোল করলাম, এটাকে আমি একটু গায়ে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। এই দেখেছেন একটা কি সুন্দর বল তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত ইয়েগুলো করে নেব, বলগুলো তৈরি করে নেবো। আর একটা করে দেখাই আপনাদের। এই চিজের মধ্যে আমি কিশমিশ দিয়ে দিয়েছি, এটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এই যে বলটা তৈরি করছি। বলটা তৈরি হয়ে গেল, বলটা এমন করে ঘুরিয়ে নিলাম। এবার এটাকে আমি এবার এই যে বলটা দেখেছেন, এইভাবে এটা তৈরি করছি। দেখুন আমি তৈরি করে ফেললাম এঁচোড়ের চিজি কাবাব বল। এবার এটা আমি গ্রেভি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এটাকে একটু ডিপ ফ্রাই করলেই ভালো হয়। এবার আমি একটা একটা করে বলগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু এইভাবে একটু করে নেব, তারপরে খুন্তি দেব, যদি ভেঙে যায়। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো একটা একটা করে তুলে দিচ্ছি। দেখুন এইভাবে একটু ব্রাউন করে ভাজবেন। দেখুন বলগুলো আমি ভেজে তুলে নিয়েছি, কেমন দেখতে লাগছে বলুন। এবার আমি গ্রেভিটা রেডি করি। তেলটা তো হওয়াই আছে, এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু তেজপাতাও দিলাম। তারপর এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমাকে ব্রাউন করে ভাজতে হবে। আর আমি পেঁয়াজের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও একটু গলে ক্যারামেল হোক, কালারটা ভালো হবে দেখতে।
এবার আমি ব্রাউন করে ভেজে নিই। দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। আমি এর মধ্যে একসঙ্গে রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, এর মধ্যে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, অল্প ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এটাও খুব অল্প ছোটো চামচের হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু 1 চামচ দিচ্ছি একটু কালারটা ভালো হওয়ার জন্য। আর দিচ্ছি অল্প একটু হলুদ, সামান্য একটু হলুদ। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা একদম কষে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো বাটা একদম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি। এবার এর মধ্যে আমি একটু জল দিই, গরম জল দিয়ে আর একটু কষাবো, পেঁয়াজটা একটু গলা পর্যন্ত আর একটু কষিয়ে নিই। দেখুন কষে একদম তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু শাহি গরম মশলা দিলাম, তারপর আবার আমি এর মধ্যে গরম জল ঢেলে দেবো। গরম জলটা ফুটে গেলেই আমি কাবাবগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন ঝোলটা একদম ফুটে গেছে। আমি এবার এই কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই কাবাবগুলো দিয়ে এবার আমি চাপা দিয়ে একটু 2-1 মিনিট করব, তাতেই নরম হয়ে যাবে কাবাব। একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, এটা চাপার মধ্যে একটু ফুটুক, 2-1 মিনিট পর খুলে আপনাদের দেখাচ্ছি। এবার আমি খুলছি, দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। কিন্তু এটা বেশি ঝোল মরানো যাবে না, একটু ঝোল রাখতে হবে, কারণ এটা টেনে নেবে। সঙ্গে সঙ্গে যদি খেতে বসেন তাহলে একটু গাঢ় গ্রেভি করে নিতে পারেন। আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, আর দিলাম একটু ধনেপাতা। ব্যাস হয়ে গেল আমার এঁচোড়ের চিজি কাবাব বল। এটা একটুখানি 1-2 মিনিট আমি রেখে দেবো, দিয়ে পরিবেশন করে দেবো। হয়ে গেল চিজি কাবাব বলের গ্রেভি। আমি একটু ঝোলটা বেশি রেখেছি, এটা একটু পরে এটা টেনে নেবে, সেই জন্য একটু বেশি রেখেছি। বলুন আপনাদের কেমন লাগলো? খুব সহজ ব্যাপার না, অথচ খেতে একদম অন্যরকম। হ্যাঁ, আপনারা কিন্তু এরকম রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেমন? তাহলে আসি।